আমরা আল্লাহ রাসূলের একটা হাদিসকে মূল উপজীব্য করে আমরা আমাদের এই পথ চলা শুরু করেছিলাম। আল্লাহ রাসূল একদিন তার মেয়েকে বলেছিলেন যে, "মা দুঃখ করো না। এমন একটা দিন আসবে যখন পৃথিবীর সব ঘরে ইসলাম পৌঁছে যাবে।" সেই দিনটা এখন হয়তো মিডিয়ার কল্যাণে আমরা অনেক জায়গাতে ইসলামকে আ পৌঁছানোর চেষ্টা করছি। মনে করুন আপনি আপনার ঘরে আপনি যখন ঘর নির্মাণ করছেন তখন তো একটা জানালা হবেই। এটা তো বাই ডিফল্ট হবে। কিন্তু সেই জানালাটা যখন আপনি চিন্তা করবেন যে এই জানালাটা করা হইছে, আমি দক্ষিণা বাতাস পাবো, যখন আমি নামাজ পড়ি তখন আমার যেন একটু প্রশান্তি পাই। এই জানালাটা করা হচ্ছে আমি যেন আজানের সুর শুনতে পাই। এই যে ছোট্ট একটা আপনার নিয়ত, এই পুরো ডাইমেনশনটা কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। মানে আপনার এই পুরো কাজটা দুনিয়ার সাথে কানেক্টেড ছিল, এটা আখিরাতের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের ডে টু ডে লাইফেও আমরা এমন কিছু বিষয়ের আসলে মোকাবেলা করতে হয়, এমন কিছু বিষয় সামনাসামনি চলে আসি, যদি আমরা সিরার সাথে যদি কানেক্ট করতে পারি, আল্লাহ রাসূলের সাথে কানেক্ট করতে পারি, তাহলে সেগুলো সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো সেটার একটা কর্মসূচি হিসেবে আমাদের ইতকানের আমাদের ছিল যে একটা উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাসূলের অনেক বিষয় নিয়ে, হাদিস নিয়ে অনেকে কাজ করে, আরবি শিক্ষা নিয়ে অনেকে কাজ করে, ইসলামিক স্টাডিজ নিয়ে অনেকে কাজ করে। আমরা আল্লাহ রাসূলের সিরা নিয়ে কিছু কাজ করতে চাই এবং এমন কিছু কাজ করতে চাই, সিরা নিয়েও অনেকে কাজ করে। আমরা একটু কম্পার্টমেন্টালাইজ করে ফেললাম যে না, সিরা থেকে ম্যানেজমেন্ট রিলেটেড, লিডারশিপ রিলেটেড আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে যে জিনিসগুলা নিয়ে কাজ করা হয়, এটাকে আমরা একটু টার্গেট করব। কারণ ওইখানে একটা ভ্যাকুয়াম রয়ে গেছে যেটাতে আমরা কাজ করতে পারি। তো যেটা বলছিলাম, এই যে আপনার কমিউনিকেশন, আপনার ম্যানেজেরিয়াল যেই লেসন, আপনার লিডারশিপ, এই প্রত্যেকটা জায়গাগুলো কিন্তু আমরা ডে টু ডে লাইফ আমাদের জীবনে, আমাদের চাকরি আমাদের ফ্যামিলিতে সব জায়গায় কিন্তু আমরা সেটা এনকাউন্টার করছি। তো সেটা আমরা একটু চাচ্ছি যে আল্লাহ রাসূলের সিরাতের সাথে একটু কানেক্ট করতে। এবং প্রত্যেকটা জায়গাতে আমরা আল্লাহ রাসূলকে কিন্তু ওভাবেই পাই। মানে আমাদের সামনে আল্লাহ এমন একজন রোল মডেল দিয়ে দিয়েছেন, যিনি প্রত্যেকটা জায়গাতে আ মানে আমাদেরকে গাইড করেন। আল্লাহ রাসূল তিনি একই সাথে তাত্ত্বিক ছিলেন, আবার একই সাথে তিনি সংগঠক ছিলেন। তিনি একই সাথে আবার নেতা ছিলেন। আবার তিনি একই সাথে অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন। তো এই যে এমন একটা প্যাকেজ আল্লাহ রাসূল, যে আপনি যেকোনো ডাইমেনশনে তাকে দেখতে চান না কেন, তিনি এমন একটা মূর্তিতে আসবেন আপনার কাছে, আপনার মনে হবে তিনিই আমার গাইড একমাত্র। আল্লাহ রাসূলের পুরো জীবনীতে আসলে এমন অনেকগুলা ঘটনা আছে। আপনি শুধু মাইগ্রেশন, আল্লাহ রাসূলের হিজরত নিয়ে যদি ম্যানেজেরিয়াল যে ওনার যেই কনসেপ্টটা আছে, সেটা নিয়ে আলোচনা করেন, আপনি শেষ করতে পারবেন না। বদরের যুদ্ধে তিনি কি করেছিলেন? তাবুকের যুদ্ধে তিনি কি করেছিলেন? উহুদের যুদ্ধে কি করেছিলেন? প্রত্যেকটা জিনিস থেকে যদি আমরা সিরা থেকে এক্সট্রাক্ট করতে পারি, তাহলে এমন কিছু বিষয় আমাদের সামনে উঠে আসবে, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফ এবং আমাদের চাকরি জীবনে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো এবং একই সাথে আমরা সওয়াবের অংশীদার হব। তো এটার একটা হিসেবে, মানে একটা উদ্যোগ হিসেবে আমাদের আজকের এই যে প্রোগ্রামটি। আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমি অনেকদিন আগে, প্রায় ৮-১০ বছর আগে একটা অ্যা একটা রিসার্চ পেপার আমি পড়তেছিলাম। এটা হচ্ছে মার্কেটিং নিয়ে। যে আল্লাহ রাসূল তার বিভিন্ন যুদ্ধে যেই স্ট্র্যাটেজি গুলো ফলো করেছিলেন, আমরা মার্কেটিং এ কিভাবে সেটা এপ্লাই করতে পারি। এবং এত চমৎকার লাগছে আপনার মার্কেটিং এ, ব্র্যান্ডিং এ যে পজিশনিং, আপনারা যারা বিবিএ স্টুডেন্ট আপনারা জানেন। পজিশনিং, সেগমেন্টেশন কিংবা আপনার ফরওয়ার্ড লুকিং, হ্যাঁ? রিস্ক ম্যানেজমেন্ট, সবগুলা বিষয় মানে আল্লাহ রাসূল তার যুদ্ধে যেভাবে জিনিসগুলাকে এপ্লাই করছেন, সেটা আপনি ইভেন মার্কেটিং ফিল্ডেও সেটা এপ্লাই করতে পারেন। তো এইরকমই আসলে আল্লাহ রাসূলের জীবনটা আসলে আপনি যখন দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে সেভাবেই আপনি তাকে ফিট করতে পারবেন এবং তাকে সামনে রেখে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি এখনকার এই যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল ম্যানেজমেন্ট, আল্লাহ রাসূলের কিছু সুস্পষ্ট কিছু ইনস্ট্রাকশন আছে। আপনি এই যে ইকোনমিক্যাল ক্রাইসিস যে ম্যানেজমেন্ট, আপনারা জানেন যে আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, সেখানে তিনি যে ইকোনমিক্যাল একটা ক্রাইসিস, স্বাভাবিক অনেক লোক হঠাৎ করে মদিনাতে চলে আসলো, যে এত লোকের খাবার-দাবার, যে ইকোনমিক্যাল যে ব্যাপারটা, সেটা কিভাবে তিনি ম্যানেজমেন্ট করলেন? সেই জিনিসটাও কিন্তু আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে, তো ম্যানেজমেন্টের মাল্টি ডাইমেনশনাল জিনিসগুলো মানে উইদিন দ্য ম্যানেজমেন্ট আরো অনেকগুলো কম্পার্টমেন্টে কিন্তু আল্লাহ রাসূল তিনি আমাদেরকে
ইনস্ট্রাকশন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তো আমরা আসলে আজকের প্রোগ্রামে অনেক কিছু কভার করতে পারব না। আমরা জাস্ট কিছু নোক্তা দিয়ে যাব যে হ্যাঁ, আপনি এই জায়গাগুলোতে আপনি কাজ করার সুযোগ আছে। আপনি পড়াশোনা করার সুযোগ আছে। সেগুলা নিয়ে আমরা হয়তো বিস্তারিত আমরা আগামীতে আরো কিছু আমাদের কিছু উদ্যোগ আমরা নেয়ার চেষ্টা করব।